নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি একটি ডিমের রেসিপি। একঘেয়ে রেসিপি খেয়ে বোর হয়ে গেলে মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম রেসিপি ট্রাই করতে মন্দ লাগে না। সেই রকমই একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। এর জন্য প্রথমে আমি কড়াইতে 1 চামচ মতো ঘি দিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 1/4 কাপ মাখানা দিয়ে দিচ্ছি, যেটা 3-4 মিনিট লো টু মিডিয়াম হিটে রেখে আমরা হালকা ভেজে নেব। বেশ একটু ভাজা এতে কালার ধরে আসবে, সেই সময় অবধি এগুলোকে ভেজে নিয়ে তুলে নেব। তারপরে আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। রান্নাটা আমি রিফাইন্ড তেলে করছি। কড়াইতে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। তার মধ্যে আমি ডিমটাকে ভেজে নেব। এখানে আমি 3টে সিদ্ধ ডিম নিয়েছি আর সেটা হাফ করে নিয়েছি। আপনারা চাইলে গোটা ডিমও ব্যবহার করতে পারেন। সামান্য একটু নুন দিয়ে একটু রং ধরে আসা অবধি ডিমটাকে উল্টে পাল্টে নিয়ে ভেজে তুলে রাখবো। খুব বেশি এখানে ভাজবার দরকার নেই। আর এই রান্নাতে আমি যেহেতু হলুদের গুঁড়ো ব্যবহার করছি না, তাই ডিমটাকেও ভাজবার সময় আমি আর হলুদ বা লঙ্কার গুঁড়ো দিলাম না। শুধু একটু নুন দিয়ে ডিমটাকে এরকম করে দেখুন একটু রং ধরে এসছে, সেই সময় অবধি ভেজে নিয়ে তুলে রাখবো। এবারে এর মশলাটা আমি রেডি করছি। এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা নিয়েছি আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি একটু এরকম ব্রাউন করে ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে এটা এই মিক্সিং জারের বাটিতে নিয়ে নিচ্ছি, দিয়ে একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। আর কিছুটা একটুখানি ভাজা পেঁয়াজ রেখেছি আর দুধ নিয়েছি হাফ কাপ, তার মধ্যে আমি একটু স্যাফরন দিয়ে রেখেছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, একটু গন্ধটা ভালো আসবে সেই জন্য। আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা রেডি করে রাখলাম। ডিমটা ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলেই সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। তারপরেই আমরা ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সাদা জিরে, দিয়ে দেব 1 টুকরো দারচিনি আর একটা এলাচ। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে আমরা আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটার সাথে ধনে গুঁড়ো মিশিয়ে একটু সামান্য জল দিয়ে মেখে নিয়েছি, সেই বাটাটা দিয়ে দেব। এই বাটি ধুয়ে সামান্য জল দিয়ে এই মশলাটাকেও কষিয়ে নেব। এখানে আমি 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা আর 6 কোয়া মতো রসুন নিয়ে বেটে নিয়েছি। ওই বাটিতে সামান্য একটু জল দিয়ে তারপরে এই মশলাটাকে খুব ভালো করে আমরা কষিয়ে নেব, এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা দেখুন আস্তে আস্তে ঘন হয়ে এসেছে, সেই সময় অবধি মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমরা যে ভাজা পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটা এখানে এবার দিয়ে দেবো। এই মশলাটা যখন কষানো হয়ে গেল তারপরে এই ভাজা পেঁয়াজটা বেটে নিয়ে সেটা আমরা দিয়ে দিলাম। সবসময় আমরা কাঁচা পেঁয়াজ বেটে নিয়ে রান্না করি, কিন্তু ভাজা পেঁয়াজ দিয়ে রান্না করলেও এরকম বেটে রান্না করলে স্বাদটা একটু অন্যরকম হয়। খুব ভালো করে দেখুন মশলাটাকে একদম কষিয়ে নিচ্ছি। একদম মশলাটা কষিয়ে যখন বেশ ঘন হয়ে কমে এলো, তখন ওই বাটিতে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমরা মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এখানে আমি শুধুমাত্র ধনে গুঁড়ো ব্যবহার করেছি, আর এতে যেহেতু আমি দুধ ব্যবহার করছি সেই জন্য আমি আর দই দিলাম না, টমেটোও ব্যবহার করতে হয় না। শুধু একটু পেঁয়াজটাকে ভেজে নিয়ে বেটে নিয়ে রান্না করলেই রান্নার স্বাদটা একটু হয়ে যায় অন্যরকম। এখানে এবার আন্দাজ মতো দিয়ে দিচ্ছি নুন। তারপরে আবারও সব ভালো করে একটু মিশিয়ে নিয়ে নুনটা একটুখানি মিশিয়ে নেব। তারপরে আমরা এখানে দিয়ে দেব যে দুধটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেখুন মশলাটা বেশ ঘন হয়ে গিয়েছে, তেল ছাড়তে শুরু করেছে, একদম ঘন হয়ে এসেছে। সেই সময় অবধি বেশ মশলাটাকে একটু কষিয়ে কমিয়ে নিলাম। তারপরে আমরা এই যে দুধটা দিয়ে দিচ্ছি। এখানে এই স্যাফরনটা মেশানোর জন্য একটু বেশ সুন্দর গন্ধ আসে। এটাকে আপনারা স্কিপও করতে পারেন, স্যাফরন নাও দিতে পারেন, শুধু দুধ মিশিয়ে নিয়েও রান্নাটা করা যেতে পারে। দুধটা দিয়ে দিলাম। তারপরে দেখুন একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার ওই বাটি করেই দিয়ে দেবো জল। ওই দুধের বাটি করেই দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 1 কাপ মতো জল ব্যবহার করব। প্রথমে অল্প একটু জল দিয়ে দিলাম। জলটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমরা যে মাখানাটা ভেজে রেখেছিলাম সেটা আগে দিয়ে দেব। সেটা আগে এর মধ্যে দিয়ে একটুখানি আমরা এই যে মাখানাটা আগে ভেজে রেখেছিলাম সেটা আগে দিয়ে দিলাম। আর যদি এটা না দিতে চান তাহলে একটু কাজু কিশমিশ ভেজে নিয়ে সেটাও দিতে পারেন, সেটা না বেটে এমনি এই গ্রেভির মধ্যে দিয়ে দিতে পারেন। দেখুন একটুখানি ফুটিয়ে নিলে মাখানাটা একটুখানি নরম হয়ে আসবে। তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি ওই যে একটুখানি ভেজে রাখা পেঁয়াজ একটুখানি রেখে দিয়েছিলাম, সেটা একটু সামান্য এর মধ্যে দিয়ে দিচ্ছি।
তারপরে দিয়ে দেবো ওই বাটি ধুয়ে আর একটুখানি জল দিয়ে দিচ্ছি, যেহেতু মাখানাটা দেওয়ার পরে গ্রেভিটা একটু ফুটে ঘন হয়ে এসেছে, সেই জন্য আরেকটু জল দিয়ে দিলাম, কারণ এখনও আমরা ডিমটা মেশাইনি। তারপরে ডিমটা মিশিয়ে দেবো, সমস্ত জলটা একটুখানি ভালো করে দেখুন মিশিয়ে নিলাম। পরে যে জলটা অ্যাড করেছি তারপরে আমরা ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে রান্না করবার দরকার হবে না, আমি ডিমগুলো দিয়ে একটুখানি গ্রেভিটা আপনারা যেরকম রাখবেন সেই মতনই শুকিয়ে নেবেন। এখানে আমি হাফ চামচ মতো চিলি ফ্লেক্স ব্যবহার করেছি আর 1/4 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস এই দিয়ে একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করে নেব। গ্রেভিটা যেরকম আপনারা রাখবেন সেই মতো ফুটিয়ে কমিয়ে নিয়ে তারপরে সার্ভ করে দিলেই কিন্তু এই ডিমের দারুণ স্বাদের এই রেসিপিটি তৈরি হয়ে যায়। রুটি পরোটার সাথে খেতে বেশ ভালো লাগে, ভাতের সাথেও বানিয়ে নিতে পারেন। একঘেয়ে রেসিপি খেয়ে বোর লাগলে মাঝে মাঝে এরকম ঘুরিয়ে ফিরিয়ে রেসিপি কিন্তু মন্দ লাগে না, মুখের স্বাদ বদলাতে বেশ সাহায্য করে। রেসিপিটি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ আসি, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।